ক্ষয়কারী খাদ্যনালী প্রদাহ, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, অতিরিক্ত অ্যাসিড উৎপাদন জড়িত একটি বিরল অবস্থা। গুরুতর অসুস্থ রোগীদের স্ট্রেস আলসার প্রতিরোধ, স্বল্পমেয়াদী লক্ষণ উপশম এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ উভয় কাজ করে থাকে এক্সিয়াম মাস্ক 40 ক্যাপসুল। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে এক্সিয়াম মাস্ক 40 ট্যাবলেট, যার সক্রিয় উপাদান হলো ইসোমেপ্রাজোল ম্যাগনেসিয়াম। এটি আমাদের খাদ্যনালীতে প্রদাহ, পেপটিক আলসার এবং এই ট্যাবলেটটি স্বল্পমেয়াদী উপশম এবং দীর্ঘমেয়াদী আমাদের যে আলসারের সমস্যা রয়েছে তার সমাধান করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। সুতরাং আবার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুতরাং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। এক্সিয়াম মাপস 40 হলো একটি ফার্মাসিউটিক্যালস ট্যাবলেট ফর্মুলেশন যার মধ্যে রয়েছে ইসোমেপ্রাজোল 40, যা ইসোমেপ্রাজোল ম্যাগনেসিয়াম ইউএসপি আকারে পাওয়া যায়। এই ওষুধটিকে প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, যা প্রাথমিকভাবে পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমাতে ব্যবহৃত করা হয়। মাপস মাল্টিপল ইউনিট প্যালেট সিস্টেম প্রযুক্তি নিশ্চিত করে যে এসোমেপ্রাজোল বিলম্বিত মুক্তির আকারে সরবরাহ করা হয়, যা গ্যাস্ট্রিকের অবক্ষয় কমিয়ে কার্যকর থাকতে সাহায্য করে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর গঠন বা প্রক্রিয়া। মাপস ওষুধটিকে পাকস্থলীর পরিবর্তে অন্ত্রে সমানভাবে ছড়িয়ে দিতে এবং মুক্তি দিতে সাহায্য করে। এটি উন্নত শোষণ, দ্রুত শুরু এবং উন্নত লক্ষণ নিয়ন্ত্রণ নিশ্চিত করে, বিশেষ করে অ্যাসিড সম্পর্কিত ব্যাধির জন্য। এ পর্যায়ে আমরা জানবো বন্ধুরা এটি কিভাবে কাজ করে, অর্থাৎ কর্মের প্রক্রিয়া। ইসোমেপ্রাজোল হলো মেপ্রাজোল অ্যাস আইসোমার এবং এটি গ্যাস্ট্রিক পেরিয়েটাল কোষে হাইড্রোজেন পটাশিয়াম এনজাইম সিস্টেম প্রোটন পাম্প বাধা দিয়ে কাজ করে। এই এনজাইম হলো অ্যাসিড নিঃসরণের চূড়ান্ত পথ এবং এই বাধা গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদনে একটি উল্লেখযোগ্য এবং দীর্ঘস্থায়ী হ্রাস ঘটায়। উদ্দীপনা নির্বিশেষে এটি করার মাধ্যমে এটি অ্যাসিড রচিত টিস্যুর ক্ষতি নিরাময়ে সহায়তা করে এবং অ্যাসিড রিফ্লাক্স লক্ষণগুলি থেকে মুক্তি দিয়ে থাকে এই এক্সিয়াম মাপস 40 ট্যাবলেটটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটা কোন ক্ষেত্রে এটি সেবন করা হয়। এক্সিয়াম মাপস 40 সাধারণত বিভিন্ন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অবস্থার চিকিৎসার জন্য নির্ধারিত হয়, যেমন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা জিইআরডি। স্বল্পমেয়াদী লক্ষণ উপশম এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ উভয় কাজ করে। ক্ষয়কারী খাদ্যনালী প্রদাহ নিরাময় এবং রক্ষণাবেক্ষণ থেরাপিতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। পেপটিক আলসার, হেলিকোব্যাক্টর পাইলোরি এবং অ্যান্টিবায়োটিকের সংমিশ্রণ দ্বারা সৃষ্ট আলসার সহ যে কোনো আলসারের ক্ষেত্রে কাজ করে থাকে এই এক্সিয়াম মাপস 40 ট্যাবলেটটি। NSAID পরিচিত গ্যাস্ট্রিক আলসার চিকিৎসা এবং প্রতিরোধ উভয়ের জন্য ব্যথার ওষুধ খাওয়ার ফলে যে আলসারের সমস্যা হয় সেটাও সমাধান করে থাকে এই এক্সিয়াম মাপস 40 ট্যাবলেটটি। জুলিঙ্গার এলিসন বা সিনড্রোম অতিরিক্ত অ্যাসিড উৎপাদনের জড়িত একটি বিরল অবস্থা। যাদের অতিরিক্ত অ্যাসিডের কারণে গ্যাসের সমস্যা হয় বা অন্য কোনো প্রবলেম হয় তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে। এবং গুরুতর অসুস্থ রোগীদের স্ট্রেস আলসার প্রতিরোধ, যারা অনেক গুরুতর অসুস্থ রয়েছে এবং রোগী রয়েছেন যাদের স্ট্রেস আলসার রয়েছে তা প্রতিরোধ করতেও এই এক্সিয়াম মাপস 40 ট্যাবলেটটি কাজ করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবনবিধি, এটা কিভাবে খেতে হবে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ খাবারের সাথে প্রতিদিন একবার এক্সিয়াম মাপস একটি ট্যাবলেট
জুলিঙ্গার এলিসন সিন্ড্রোমের মধ্যে কিছু পরিস্থিতিতে উচ্চতর বা ঘন ঘন ডোজ প্রয়োজন হতে পারে। ট্যাবলেটটি পুরো জল দিয়ে গিলে ফেলা উচিত এবং চূর্ণ বা চিবানো উচিত নয়, কারণ এটি ফ্যাটের অ্যাসিড থেকে ওষুধ রক্ষা করার জন্য অ্যান্টিডিক ল্যাবযুক্ত। অর্থাৎ আপনি ট্যাবলেটটি চিবিয়ে খাবেন না, ট্যাবলেটটি আপনাকে পানি দিয়ে গিলে ফেলতে হবে এবং প্রতিদিন একবার, এবং রোগের তীব্রতা অনুসারে এই ডোজটি বাড়ানো বা কমানো যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বন্ধুরা। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে মাথা ব্যথা, বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ফুলে যাওয়া ইত্যাদি। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে সাধারণ সতর্কতা বা সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া, চলো বন্ধুরা পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা, প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে। সেই সতর্কতার মধ্যে এক্সিয়াম মাপস তার ব্যতিক্রমী নয়। সতর্কতার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী ব্যবহারের উপর নজর রাখা উচিত, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যে ব্যবহারের বিষয়টি খেয়াল রাখা উচিত। লিভারের দুর্বলতাযুক্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, অর্থাৎ যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহারের আগে সতর্কতা অবলম্বন করা উচিত। দীর্ঘায়িত ব্যবহারের ফলে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসাল সংক্রমণ বা এন্টিক্লোরোসিস সম্পর্কিত ফ্র্যাকচারের ঝুঁকি বাড়াতে পারে। অব্যক্ত ওজন হ্রাস, রক্ত বমি বা কালো মলের মতো লক্ষণ দেখা দিলে নির্দেশিত রোগ নির্ণয় ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়, কারণ এগুলো গ্যাস্ট্রিক ক্যান্সারের মতো গুরুতর অবস্থা ইঙ্গিত দিতে পারে। অর্থাৎ যেই রাশের কথা বলা হচ্ছে, অর্থাৎ যদি ওজন হ্রাস পায়, রক্ত বমি হয়, মল কালো হয়, এটি নিশ্চিত রোগের নির্ণয় ছাড়া যে সে কোন ধরনের সমস্যা সেটা নিশ্চিতভাবে না হতে পারলে, নিশ্চিত কোন রোগ সেটা যদি আমি মানে আমি এটা না বুঝতে পারি, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি এড়িয়ে চলা উচিত। ঔষধের মিথস্ক্রিয়া, ক্লোপিডোগ্রেল এর কার্যকারিতা হ্রাস করতে পারে এবং ইট্রাকোনাজল শোষণ হ্রাস করতে পারে। অর্থাৎ ওষুধের মিথস্ক্রিয়ার মধ্যে রয়েছে যে ক্লোপিডোগ্রেল এর কার্যকারিতা হ্রাস করে, অথবা কেটোকোনাজল বা ইট্রাকোনাজল শোষণ হ্রাস করতে পারে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি এক্সিয়াম মাপস একটি অ্যাসিড সম্পর্কিত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাধি পরিচালনার জন্য একটি অত্যন্ত কার্যকর পিপিআই। এর উন্নত অ্যাম্পিওয়াস ফর্মুলেশন, বর্ধিত শোষণ, আরও ভালো অ্যাসিড নিয়ন্ত্রণ এবং উন্নত রোগীর সম্মতি নিশ্চিত করে। যদিও এটি বেশিরভাগ রোগীর জন্য নিরাপদ, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধের মিথস্ক্রিয়া প্রতিরোধ করার জন্য দীর্ঘমেয়াদী ব্যবহার সাবধানতার সাথে পর্যবেক্ষণ করা উচিত। সমস্ত প্রেসক্রিপশন ওষুধের মতো এটি একজন যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ বন্ধুরা, আমি যে উপরে উল্লেখিত যে সমস্যার কথাগুলো বললাম, এই ধরনের সমস্যা যদি কেউ ভুগে থাকে বা আপনার পরিচিত কোনো আপনার যদি কাছের মানুষ হয় এ ধরনের সমস্যায় ভুগে থাকেন, সেই ক্ষেত্রে সে এই এক্সিমাস ফোরটি ট্যাবলেটটি খেতে পারবে। কিন্তু এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই তাকে একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে খেতে হবে, অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তার যে এ বিষয়ে ভালো বোঝেন তার সাথে অবশ্যই জেনে পরামর্শ করে মেডিসিনটি সেবন করতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিনটি সেবন করা যাবে না এবং সেবন করবেন না। আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। এক্সিয়াম মাপস বইটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তারা উপকৃত হতে পারে। সুতরাং বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার আগামীকালকে কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার পূর্বে আবারও বলছি, যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন।
এবং আমরা আপনাদের কমেন্টসের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। আবার নতুন করে কথা হবে, নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।